হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের 4th ডে। আজকে আমরা এই হ্যাভলক ছেড়ে যাব নীলে। তার আগে একটু বিচে যাব। বিচটা কত কাছে দেখো, এই হচ্ছে আমাদের হোটেল, ড্রিমল্যান্ড হোটেল। এইখান থেকে বিচটা কত কাছে একটুখানি দেখে নাও। একদমই সামনেই বিচ। আর এই বিচের সামনে যে কয়েকটা দোকান, মানে ছোট্ট একটা বাজার, সেখানেই সমস্ত কিছু খাওয়ার, ডাব থেকে আরম্ভ করে ফ্রুটস। যাওয়ার আগে রাধানগর বিচে আরও একবার এলাম। আমরা একটু সময় এখানে কাটিয়ে যাই সকালবেলায়। ইজি চেয়ারে বসে সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য আমরা একটু উপভোগ করছি এখন। আর ওয়েদারটাও খুব সুন্দর। এই দেখো বিস্কুট খাওয়াচ্ছে আমার ছেলেরা, আর কুকুরগুলো ওর কাছে শুধু চলে আসছে। এই সেই বেতের আর কাঠের সব বসার জায়গা, মাথার উপর শেড দেওয়া। যেটা আমরা গতকাল এসেছিলাম এসি বাসে, সেই বাসে করে যাব এখন নীল। তো নীলে এখন সেম ভাবে আমরা এখন শিপে চড়ে যাব। আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, নীলেই বা গিয়ে কি কি দেখছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাভলকে যে হোটেলটা, মানে ড্রিমল্যান্ড হোটেলটা আমরা যেটা কাল ছিলাম, সেই হোটেলটা তোমরা একবার দেখে নাও। এখানে পরপর দিকে 5টা রুম। এই 5টা রুম হচ্ছে এসি, আর এই যে এই সাইডে যে 5টা রুম, এটা হচ্ছে নন এসি। এগুলো কিন্তু কোনো ঢালাই ঘর নয়, উপরে টিনের চাল। হোটেল ভিতরটা খুব সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগলো থাকতে, খারাপ লাগেনি। তোমরা কিন্তু এসে এই হোটেল থাকতে পারো একদম সমুদ্রের সামনে। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। আমরা তো ওখানে কাল সারাদিনই সমুদ্রে আসছি আর যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি, হাঁটা পথ। কিন্তু গাড়ি তো সেটা সম্ভব হয় না। গাড়ি একবারই হয়তো তোমরা এসে দেখে চলে যেতে পারবে, কি আবার সন্ধ্যেবেলায় আসলে। এখন আমরা এসি বাসে উঠে পড়েছি হ্যাভলক জেটি যাওয়ার জন্য। এখন বাজে 7:45। এখানে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এই বাস পাবেন। শুধু ভোরবেলা 1 ঘন্টা অন্তর 3টি এসি বাসের সার্ভিস রয়েছে, 6:45, 7:45 আর 8:45। বাসগুলো কিন্তু খুবই সুন্দর। এই বাসে আসলে কিছু অসুবিধা হওয়ার কথা নেই। আমরা খুবই আরামে, মানে কমফোর্টেবলি ভাবে আমরা এই বাসে করে চলে আসলাম। এখন পৌঁছে গেছি হ্যাভলক জেটিতে। আধ ঘন্টার মধ্যে আমরা জেটিতে পৌঁছে গেছি। হ্যাভলক জেটি ঢোকার আগে রাস্তার ধারে পেয়ে যাবেন গ্রিন ওশেনের কাউন্টার। সেখান থেকে আমরা টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিলাম। ওয়েলকাম ব্যাক টু হ্যাভলক জেটি। এবার আমরা চাপবো আবারও একবার শিপে। আজ আমাদের মনে একটু ভয় ছিল যে আজও হয়তো বমি হবে, কিন্তু আজ আমাদের বমি হয়নি। আর আমরা খুব ভালোভাবে, কমফোর্টেবলভাবে পৌঁছে গিয়েছিলাম। এবার আমাদের সিট ছিল আপার ডেকে। আজকে আমরা যাবো নীল আইল্যান্ড। সামনে আছে নটিকা, পেছনে আছে গভর্নমেন্ট ক্রুজ। গ্রিন ওশেনের মুখটা অনেকটা বন্দে ভারত এক্সপ্রেসের মতন, স্ট্রিমলাইন বডি। আর পেছনে গভর্নমেন্ট মুখটা কিরকম অদ্ভুত মতন, তাই ওটা কারোর পছন্দ নয়। আর ম্যাক ক্রুজ রয়েছে, তাকে দেখা যাচ্ছে না কোথায় রয়েছে। আমরা এনজয় করছি ট্যুর, আপনারাও আসুন, এনজয় করবেন। এখানে দুটো জিনিস মাস্ট। একটা হচ্ছে সবসময় এসি জার্নি করবেন, যেখানে যাবেন এয়ার কন্ডিশন ছাড়া চড়বেন না, থাকবেন, যাবেন, যা ইচ্ছা করবেন। আর সাথে সবসময় ছাতা রাখবেন।
অ্যাবুমিন 25, মানে বমির ওষুধ আন্দামানে যেখানে যাবেন সঙ্গে রাখবেন, মাস্ট। Expected time of arrival at Shahid Deep is 1040 hours. Consumption of liquor and smoking is strictly prohibited on board. For safety reasons, passengers are not allowed outside accommodation space in deck. For any assistance, please contact our ship staff. Thank you for choosing Green Russian. Have a safe journey. कृपया ध्यान दीजिए, कुछ ही दिनों में हम शहीद द्वीप पहुंचेगी। जहाज से उतरने से पहले आप अपने कीमती सामान की जांच कर लें और अपने साथ ले जाना ना भूलें। धन्यवाद। শিপ থেকে আমরা ভরতপুর বীচ দেখতে পেয়েছিলাম। অনেক মানুষ স্নান করছিল। আমাদের শিপ গ্রিন ওশেন 9:30-এ স্টার্ট করেছিল আর আমরা পৌঁছে গিয়েছিলাম 11:15টায়। নীল আইল্যান্ড, যার আরেক নাম শহীদ দ্বীপ। পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। আজকে পুরো সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। এখন বাজে 11:15। এরপর আমরা এই নীলের পাশেই, মানে জেটির পাশেই আমরা হোটেল নিয়েছি। তো এখন আমরা হোটেল জেটিতে নেমে আমরা আবার এখানে ট্রাই কালারে সি দেখলাম, ব্লু, সি গ্রিন আর ক্রিস্টাল ক্লিয়ার কালারের জল। নারকেলগুলো বিশাল বড় বড় আর প্রচুর জল, একটা খেলে পেট ভরে যাবে। আমরা সবাই মিলে আজকে নারকেলের জল খাচ্ছি, তারপরে যাবো এখন। এগুলো হচ্ছে কিং কোকোনাট। হোটেল সুইস, এখানে আজকে আমরা থাকবো। পাশেই হোটেল নিয়েছিলাম শ্রীস। ফোন করে এই হোটেলটি আমরা বুক করে রেখেছিলাম আগেই, আর হোটেলের সামনেই ছিল গাড়ি স্ট্যান্ড। এই যে জল দিয়েছে, এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, চা করে খাওয়ার জন্য চিনি রয়েছে, দুধ রয়েছে, সমস্ত। আর এই ক্যাবিনেট দিয়েছে প্রচুর রাখার, প্রচুর জায়গা, যেটা বেশি সমস্যা হয় আমাদের কোথাও গিয়ে জিনিস রাখার। এই হচ্ছে একটা মিরার, এই যে দেওয়ালে 3টে ফটো দেওয়া হয়েছে। এদিকে এসি, এখানে গণেশের মন্দির পিছন দিকে। টয়লেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার রয়েছে। এখানে গিজারের দরকার নেই যদিও, জলও ঠিক আছে, সবই ঠিকঠাক। খুব সুন্দর হোটেল। হোটেলে এসে চান টান করে এখন আমি ব্রেকফাস্ট করছি ম্যাগি। এরপরে রেডি হয়ে যাব লক্ষণপুর 2। লক্ষণপুর 2-এ আছে হাওড়া বীচ, মানে ন্যাচারাল হাওড়া বীচ, সেটাই গিয়ে দেখবো। তারপর দেখি কোথায় যাওয়া হয়। ফ্রেশ হয়ে দুপুর 1টায় বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা একটা অটো বুক করে নিলাম। অটোতে পড়েছিল 500 টাকা। দুটো লক্ষণপুর বীচ আমাদের ঘুরিয়েছিল। প্রথমে গেলাম লক্ষণপুর 2। এখানে আমরা দেখলাম ন্যাচারাল বীচ। নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের মূল আকর্ষণ হলো এই ন্যাচারাল বীচ বা হাওড়া বীচ, যা দেখা মিলবে শুধুমাত্র দুপুরবেলা, মানে ভাটার সময়। এই যে সামনে কাদার মতন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মরা কোরাল, ডেড। তো কোরাল জ্যান্ত থাকে, কালারফুল হয়, তার জন্য আন্দামানের জল এত পরিষ্কার। এখন ভাটা, হাই টাইডে এই অব্দি জল থাকে। তো এর উপর থেকে হাঁটার পর লেফট সাইড ন্যাচুরাল ব্রিজ, ওইখানে কি জ্যান্ত কোরাল, স্টার ফিশ, ওয়াইস্টার যার ভিতরে মুক্ত হয়, সমুদ্র শসা যেটা 2.5 লাখ টাকা কিলো, সেগুলো দেখাবো সব ওইখানে। ওকে, 5টা আদিবাসী থাকে, সেন্টিনেল, শম্পেন, জারোয়া, নিকোবরি, হঙ্গি। সব থেকে ডেঞ্জারাস আদিবাসী হচ্ছে সেন্টিনেল আইল্যান্ড। না না, 5টা। যে সেন্টিনেল আইল্যান্ডে গেলে মানুষকে মেরে দেয়। 2018 একটা ফরেনার গিয়েছিল, ওকেও মেরে দিয়েছে, জানেন না? ইউএস রিপোর্টার। হাঁটা খুব মুশকিল, খুব সাবধানে আসতে হবে। এটা হচ্ছে ন্যাচুরাল রক ফরমেশন। এটা বহু বছর পুরনো, যে সময় সেটেলমেন্ট করেছিল 1971-এ। তোরা তো জানে না কি জিনিস, তো নাম দিয়েছে ব্রিজ, ওর মতন দেখতে তার জন্য। তো এটা যেরকম ইন্ডিয়া গেট ম্যান মেড আর্চ, এন্ড এটা ন্যাচুরাল মেড। জলের প্রেসারে পাথর ভেঙে সব নিচে পড়ে গেছে, তবে থেকে এরকম যে কোনো সময় ভেঙেও পড়তে পারে, সাপোর্ট নেই কোনো। তো জলের যে লেভেলটা ছিল আইল্যান্ডের যে লেভেল, ওই লেভেলে জল ছিল, আর জলের লেভেল কমে গেছে, ল্যান্ড উপরে চলে আসছে, তবে থেকে এরকম জিনিস। তো এর ব্যাক সাইডে কি মেরিন লাইফ দেখাবো। তো এখান থেকে ফার্স্ট গ্রুপ ফটো নিয়ে নি।
ন্যাচারাল ব্রিজের নিচে আমরা পিকচার তুলছি। এনে অল্প ফিট মাছ থেকে বড় অ্যাকুয়ারিয়াম করে যাব। তো এখানে 24 ঘন্টা মাছ থাকে, জল থাকে। এগুলো হচ্ছে জেব্রা ফিশ। এগুলো যে জ্যান্ত কোরাল। টাচ করলে কোরাল মারা যায়, কেউ টাচ করবেন না। সি কিউকাম্বার 2.5 লাখ টাকা কিলো, দেখে নিন। এটা দিয়ে মেডিসিন তৈরি হয়, জাপানের লোকরা খায়। সুশি তৈরি হয়, আস্তামার শ্বাসের মেডিসিন তৈরি হয়। সমুদ্র সরা সি কিউকাম্বার। এই একটা কোরাল দেখে নিন, মধুমাখির ছত্রের মতন দেখতে। ওই কোরালটা রাত্রেবেলা চমকায় রেডিয়ামের মতন। স্টার ফিশটা আলাদা। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ। হ্যাঁ, বলছো একটা কেন? বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে এখানে আমার এসে। হ্যাঁ, নানান রকম সমস্ত কোরাল, তার সঙ্গে সঙ্গে ঢেউগুলো বেড়ে বেড়ে এগিয়ে আসছে। এই দেখো, এই এলো পাথরের গায়ে ধাক্কা খেলো, এই চলে আসছে, দেখো কোথায় আসছে, দেখো। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এরকম বন্ধ হয়ে খোলে, জয়েন্ট ক্ল্যামশেল বলে এটাকে, মুক্ত হয় এর ভিতরে। এই যে দেখা যাচ্ছে, এই দেখুন বন্ধ হচ্ছে না, এরকম ভিতরে যদি হাত ঢুকিয়ে দেয় কেউ, উংলি এরকম ভাবে কেটে যাবে, এরকম ডেঞ্জার। দেখুন আপনারাও করতে পারবেন, ট্রাই করুন এক একজন করে। ওই যে হা করছে, হা করছে আর ই করছে। হ্যাঁ। দেখুন লাইভ অ্যাকোরিয়াম, এটা অনলি ব্যাংককেই পসিবল, থাইল্যান্ডে। দেখে নিন, এ নিন বিস্কুট, এবার সবাইকে দিন একটা করে। আর কার লাগবে বিস্কুট? এনে দে, এনে দে। সব জ্যান্ত কোরাল, চারপাশে সব জ্যান্ত কোরাল। কি সুন্দর সুন্দর এইটুকু মাছ, অ্যাকোরিয়ামের মাছ, দারুণ দারুণ কালারের মাছ। ওই পুরো বাঘের, যেমন বাঘের গাটা, টাইগার ফিশ। तो जो एक्वेरियम में हम लोग फिश घर में देखते हैं, वही सब फिश है यहाँ पर नेचुरली। चले जाते पीछे। ওঠাটা সুবিধা। জলের ভীষণ খারাপ এই জায়গাটা, তো সাবধানে আসবে। आइए सर, मैडम आइए। এখানে বাজার, খাবারের দোকান বেশ জমজমাট, অনেক স্টল ছিল, তাই আমরা এখান থেকে টুকিটাকি 2-1টা জিনিসও কিনে ফেললাম। এখন আমরা এই বিচ থেকে ফিরে লক্ষণপুর 1-এর দিকে যাব সানসেট দেখার আশায়। लक्ष्मणपुर 1 बीच व्यू पॉइंट। विंडी वेदर, विंडी एंड क्लाउडी, जाई ना सनसेट देखते पाबो किना। লক্ষ্মণপুর 1-এ এসে ওদের দু ভাই এই করছে। এই চমক চমক করছিস কেন? কত কি থাকবে? এই বীজটি সম্পূর্ণ অন্যদিকে, মানে পশ্চিমে অবস্থিত। বীজটি সম্পূর্ণ নির্জন, বিচে রয়েছে লাইফ গার্ড। এখানে কোনো দোকান বা স্টল ছিল না। গাছের গুড়ি দেখতে কুমিরের মতো। আর এইটা কি ফুল? জ্যান্তটা জ্যান্ত হতে পারে, ঘুরছে না কোন দিকে। কত মন লাগছে দেখতে? নোট ছিল বললো নড়বে, হাত দিলে ফুল ফুটবে। এই যে কি সুন্দর দেখেছি, পুরো গায়ে ফুলগুলো এখনো রয়েছে। এই কোরালগুলো মানে বেশি দিন মরেনি, শুকিয়ে শুকিয়ে বেড়ে আসছে। টাটকা কোরাল, টাটকা কোরাল, এই যে এখনো শ্যাওলা লেগে আছে গায়ে। বীজটা কিন্তু খুব নির্জন, বেশি লোকজন নেই, আর অনেকটা দূরে সমুদ্র।
মাঝখানে কোরাল পার করে গিয়ে তারপরে সমুদ্র, মানে নীল নির্জনে। নীল নির্জনে। হ্যাঁ ঠিক বলেছি। বসে দাও, কিছু করবে না। আর ওদের 4 জনকে দেখে না না আখ, কি সুন্দর আখগুলো, লাল লাল মোটা মোটা আখ। বীজটা অনেক বড়। আমরা পৌঁছে দেখলাম সমুদ্রটা অনেক দূরে, কিন্তু 1 ঘন্টার মধ্যে জল বাড়তে লাগলো আর আমাদের নাগালেই চলে এলো। এখন আস্তে আস্তে অনেক ট্যুরিস্ট আসতে লাগলো, ক্রমশ জমজমাট হয়ে উঠেছে। মেঘের জন্য সানসেট দেখতে পেলাম না, কিন্তু আজ পূর্ণিমা, তাই অন্যদিকে মুনরাইজ দেখে ফেললাম। ঠিক আছে। নিচে পুরো একদম কষ্ট হয়ে যাচ্ছে। নিচে কি হয়েছে, কোরাল, পা, শ্যাওলা, বালি সবকিছু নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটু অব্দি জলে গেলেও পুরো একদম স্পষ্ট দেখা যাবে সমুদ্রের নিচে কি রয়েছে। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। প্রচুর হাওয়া নিচে, হাওয়া একটু আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আন্দামানের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই। এই সবাইকে একটু বেড়ে আসবে। রাস পূর্ণিমার চাঁদ উঠছে কিরকম।